লন্ডনে একের পর এক ছুরিকাঘাতের ঘটনা ঘটছে। এতে কখনো ঝরে যাচ্ছে তাজা প্রাণ, কখনো কখনো সৌভাগ্যবানরা অল্প আঘাতে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরছে। ইস্ট লন্ডনের বাঙালি পাড়ায়ও হরহামেশা ঘটছে নাইফ ক্রাইমের ঘটনা। এই তো গত 5ই মে বেথনাল গ্রিনের করফিল্ড স্ট্রিটে 38 বছর বয়সী এক পুরুষকে প্রাণ দিতে হয়েছে। নিহতের নামসহ বিস্তারিত তথ্য এরই মধ্যে প্রকাশ করেছে পুলিশ। সমাজের বিজ্ঞ লোক অথবা আমার কাউন্সিলর অথবা মেয়র সাহেব এরারে আমি অনুরোধ করবো যেভাবে হয় না কেন এটারে প্রতিহিত করার লাগে, কারণ মায়ের মার্ডার প্রায় ওর খুবই বেশি ওর। এতে আমরা বাঙালি আসলেও একটু আপসেট আছি। এখানে অনেক মাল্টিকালচারাল পিপল থাকি, সবারই সেফটি একটা ম্যাটার আছে। তো কয়েকদিন পরই শুনি এই জায়গায় মার্ডার, ওই জায়গায় মার্ডার। তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় ইউকেতে নাইফ ক্রাইম 5% বৃদ্ধি পেয়েছে, আর লন্ডনের অবস্থা আরও খারাপ। গত 7 বছরে নাইফ ক্রাইম 54% বৃদ্ধি পেয়েছে। অপরাধ বৃদ্ধি পেয়েছে বাঙালি পাড়ায় টাওয়ার হ্যামলেট কাউন্সিলে। তবে অপরাধ করে কেউ পার পাবে না এমন দৃঢ়ভাবে জানালেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের লিড মেম্বার কাউন্সিলর তালহা চৌধুরী। 38-year-old একজন পুরুষ মারা গেছেন, জ্যাক হেইগুনার নাম। ওনার ফ্যামিলির কাছে এই খবরটা গেছে যে একজন অ্যারেস্ট করা হয়েছে, 24-year-old এক যুবক। টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মেয়র বলেন, আমরা শিক্ষাক্ষেত্রে প্রাধান্য দিচ্ছি। মানুষ শিক্ষিত হলে এই ধরনের অপরাধ কমে যাবে। আমরা আশা করলাম যে একটা সোসাইটি যে সময় আগুয়াইব, লেখাপড়া হইব, বিদ্যাশিক্ষা আরও হইব, যে কমিউনিটির যে সেফটি কনসার্নটা কমে আইব, ক্রাইম কমে আইব। স্থানীয় বাসিন্দারা মনে করেন নাইফ ক্রাইম কমাতে বাবা মাকে আরও সজাগ থাকতে হবে। গার্ডিয়ানরা যদি একটু সচেতন হয়, তাদের সন্তানদেরকে মানে অপকর্ম থেকে বিরত রাখার জন্য, স্পেশালি বাংলা কমিউনিটির মানুষ, তারা তাদের সন্তান নিয়ন্ত্রণে রাখার জন্য তাদেরকে বিশেষ করে ইসলামিক শিক্ষার দিকে যদি একটু ধাবিত করে, তাহলে তা অনেকটা এদিক থেকে ফিরে আসবে বলে আমি মনে করি। পুলিশের যে অ্যাক্টিভিটি যেটা বাড়াইতে হইবে, পুলিশ বাড়াইতে হইবে, কাউন্সিলের দায়িত্ব নিতে হবে। অনেক সময় আমরা দেখি যে ড্রাগ পিপল যখন স্ট্রিটের মধ্যে থাকে, তাদেরকে কি করতে হবে, বাধ্য করতে হবে যে ভালো কাজ করার। Term crime is a top priority মেয়ে লুৎফর রহমান সাপর। আপনারা দেখবা গত বাজেটও মেয়ে লুৎফর রহমান সাপর অ্যাডমিনিস্ট্রেশন আমরা পুলিশের উপরে আমরা বাজেট অ্যালোকেট করছি। তাও আমরা এনফোর্সমেন্ট অফিসার, আমরা রাস্তাঘাট পেট্রোল দেওয়ার লাগে, আমরা টিম যেখানে আছিল 20-22 জন 25 জন, আমরা এটা 100-র মতো আমরা নিতাম, আর 142 আমরা রিক্রুট করলাম। লন্ডনে দিন দিন বেড়ে চলছে হত্যাকাণ্ডের ঘটনা। এই ধরনের হত্যাকাণ্ড ঠেকাতে নিজেদের যেমন সজাগ দৃষ্টি রাখতে হবে, ঠিক তেমনি আইন শৃঙ্খলা বাহিনীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল নিউজ, লন্ডন।